ছয়টি কারণে কোরবানি আল্লাহর দরবারে কবুল হয় না। যারা কোরবানির পশু কিনতেছেন এখনই শুনে নেন। অনেকে রয়েছে কোরবানি কেমনে কবুল হয় না এই বিষয়গুলোই জানে না, শুধু গোস্ত খাওয়ার জন্য কোরবানি করে। মারাত্মক বিষয়। এক নাম্বার হচ্ছে তার মধ্যে নিয়ত যদি খাঁটি না হয় তাহলে কোরবানি আল্লাহর দরবারে কবুল হয় না। শরীকে যারা কোরবানি করেন, আপনার সাথে শরীক যে ব্যক্তি হয় ওর নিয়তে যদি গরমিল থাকে তাহলে কখনোই উচিত না আপনার ওই ব্যক্তির সাথে কোরবানি করা। যদিও অনেক আলেমরা বলছে আপনারটা হয়ে যাবে ঠিকই, তবে আপনার নিয়ত খালেস রাখবেন, ওই ব্যক্তির নিয়ত যেন খালেস থাকে এটা চেষ্টা করবেন এরকম ব্যক্তির সাথে শরীকে দেওয়ার জন্য। মনে রাখবেন অনেকের রয়েছে গরু কিনে নিয়ে আসার সময় বলে ভাই কত দিয়ে গরুটা কিনলেন? বলে ভাই এত টাকা দিয়ে কিনছি। কয় ভাই আপনি তো জিতছেন, মনটা খুশি হয়ে যায়। আরেক জায়গায় বলে ভাই কত দিয়ে কিনছেন? কয় ভাই এত। বলে ভাই আপনি তো ঠকছেন, মনটা খারাপ হয়ে যায়। এই যে আপনার মন খারাপ হয়ে যায়, মনে করবেন যে আপনি 30,000 টাকা কোরবানির জন্য বরাদ্দ করেছেন, এটা আল্লাহর রাস্তায় দিয়ে দিছেন। ফাও যতটুকু গোস্ত পাচ্ছেন এটা আল্লাহর দেওয়া নেয়ামত। আপনার যদি 2 কেজি পান ওটাও নিয়ামত, 10 কেজি পাইলেও নিয়ামত, 20 কেজি পাইলেও নিয়ামত। ওটা আপনি হিসাব করতে যাবেন না, মন খারাপ করবেন না। গোস্তর সাথে কোরবানির সম্পর্ক না, আপনি একটা পশু দিচ্ছেন এটার সাথে সম্পর্কিত, নিয়তটা খালেজ করেন। 2 নাম্বার হচ্ছে হারাম উপার্জনের টাকা, এটা মিশ্রিত কোরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে না। সুদ ঘুষের টাকা, স্পষ্ট সুদ ঘুষ খায়, এই ব্যক্তির সাথে আপনি শরীকে কোরবানি দিবেন না। এই ব্যক্তি থেকে এড়াইয়া চলেন। প্রয়োজনে একটা খাসি দেন, তাও এরকম ব্যক্তির সাথে শরীকে কোরবানি দিয়েন না যে ব্যক্তি সুদ ঘুষের টাকা দিয়ে কোরবানি দেয়। 3 নাম্বার হচ্ছে নামাজ পড়ে না, রোজা পড়ে না, এগুলোর কোনো গুরুত্ব তার কাছে নাই, শুধু কোরবানি দিতে হবে এটা একদম ওয়াজিব ফরজের সর্বোচ্চ পর্যায়ে বানায় রাখছে। এই ব্যক্তির সাথে আপনি কোরবানি এড়াইয়া চলার চেষ্টা করেন। কেননা নামাজ গুরুত্বপূর্ণ একটা ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন কোরবানির কথা বলতে যেও ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজের কথা আগে এনেছেন। এবং একটা হাদিস আছে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, প্রথম হিসাব হবে নামাজের। নামাজ থাকলে সব আমল কবুল হবে। হ্যাঁ, বেনামাজির সাথে যদি কোনো আপনি শরীক না পান, একান্ত বেনামাজি, এরকম বেনামাজি যেই ব্যক্তি নামাজকে অস্বীকার করে না, মনের মধ্যে কষ্ট আছে যে নামাজটা পড়ি না, লজ্জাবোধ আছে, এরকম বেনামাজি হলে কোরবানি দিলে আপনারটা কবুল হয়ে যাবে। এটা অনেক উলামা ইকরাম বলেছে। তবে চেষ্টা করবেন নামাজের সাথে কোরবানির শরীক হওয়ার জন্য, না পেলে একান্ত এটা ব্যতিক্রম ব্যাপার। 4 নাম্বার হচ্ছে আপনি জবাইয়ের সময় ইচ্ছাকৃতভাবে যদি আল্লাহর নাম কেউ না বলে, অথবা বলে যে কার নামে কোরবানি করব, এটা বললে কোরবানি বাতিল হয়। কোরবানি হবে একমাত্র আল্লাহর নামে। আর মানুষের পক্ষ থেকে হতে পারে যে আমার বাবার পক্ষ থেকে করেন, আমার পক্ষ থেকে করেন, এটা আলাদা হিসাব। কিন্তু আমার নামে করেন, আমার বাবার নামে করেন, এইভাবে কখনো বলবেন না, এটা শিরক হবে, বাতিল হওয়ার কারণ হবে। এবং 5 নাম্বার হচ্ছে শরীয়তসম্মত বয়স না হলে পশুর, অথবা ত্রুটিপূর্ণ যদি হয় কোনো পশু, তাহলেও কোরবানি বাতিল হয়। 6 নাম্বার হচ্ছে কোরবানির মাধ্যমে যদি আপনার অহংকার চলে আসে, প্রতিযোগিতার একটা নিয়ত থাকে, সবচেয়ে বড় গরু সমাজে এবার আমি দেব, এরকম প্রতিযোগিতা ভাব আসে, একটা অহংকার ভাব, একটা ইগো ভাব, লোক দেখানো ভাব, এটার কারণে কোরবানি বাতিল হয়ে যায়।